হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের 22 নম্বর এপিসোড। হ্যালো, তো ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে অলরেডি যে আমরা কিন্তু আজকে প্যাংগংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সেই ভোরবেলায় খালসার থেকে রওনা দিয়েছি ওই 5টা সাড়ে 5টা নাগাদ, আর এখন কিন্তু বাজছে 9:30। আর এইখানে একটুখানি আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কারণ এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে আর সামনের পাহাড়, মানে অপূর্ব লাগছে দেখতে, তাই না দাঁড়িয়েই পারলাম না। তো এখন এখান থেকে যেতে প্রায় এখনও 1.5-2 ঘন্টা লাগবে, কারণ আমরা মাঝে অনেকবার হল্ট নিয়েছিলাম। আর রাস্তাটা সত্যি জাস্ট অসাধারণ। এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে বেস ক্যাম্প আছে, তো সেই সব জায়গাগুলোতে কিন্তু ফটো তোলা অ্যালাউড নেই। আর সেখানে কিন্তু রাস্তাতেই লেখা আছে যে ফটো বা ড্রোন নট অ্যালাউড। তো সেই সব জায়গাগুলো কিন্তু একটুখানি দেখতে হবে, কিন্তু ফটো তোলা যাবে না। আর যদি ওরা দেখতে পায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের গাড়ি থামিয়ে বারণ করবে ফটো তুলতে, বা মাঝে মাঝে কিন্তু ভিডিও ডিলিটও করে দিতে পারে। তো একটু খেয়াল রাখতে হবে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া আর এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার পুরোটাই একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। এটা নিজে থেকে কেউ যেটা উপভোগ যদি না করে, সত্যি ভিডিও দেখে কিন্তু মানে বোঝা যাবে না। তাই তোমাদের একবার অনুরোধ রইল, যদি পারো তাহলে কিন্তু একবার ড্রাইভ করে বা গাড়ি নিয়ে বাইকারে একবার এখানে ঘুরে যেও। আসলে এখানে মা বলছিল যে ফটো আর ভিডিও তুলতে, কারণ একদম পাশেই হেলিকপ্টার একদম গ্রাউন্ড থেকে উঠছিল, কারণ এখানে কিন্তু আছে বেস ক্যাম্প। তো সেটারই একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আমরা। এদিকে রাস্তাটাও কিন্তু বেশ চওড়া আর বেশ ভালো, মানে কন্ডিশনের কথা বলছি। এতক্ষণ যাভাবে চালিয়ে এলাম আমরা, সত্যি ওটা একটা অ্যাডভেঞ্চার ছিল বটে, কিন্তু এই দিকের রাস্তাটা কিন্তু বেশ ভালো আছে।
তো এখন আমরা আবার চলে এলাম গাড়িতে তেল ভরাতে। এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট ইন্ডিয়ান অয়েলের। এটার ফিট হচ্ছে 12,933 ফিটে আছে। এখানেরও রেট এখানেরও রেট হচ্ছে 103.16। আমরা নিয়ে নিচ্ছি তেল। প্যাংগং ঢোকার আগে আমরা তেলটা ফাইনালি ভরিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু এখন এন্টার করে গেছি প্যাংগং লেক রোডে। আর প্যাংগং লেক কিন্তু আর বেশি দূরে নয়, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। রাস্তাও কিন্তু খুবই ভালো, আর সিনারির তো কোনো মানে কথাই হবে না, কোনো তুলনা নেই। ফটো কে তুলবে? চলছে কোথায় ফেলছি বালি? নিচে নিচে রাস্তায় কাজ চলছে। এইখানটাই বরফ জমে থাকে শীতকালে, পুরো বরফের রাস্তা হয়ে থাকে, মাঝখান দিয়ে বেরোয় গাড়িগুলো। ওই দেখো প্যাংগং লেক কিন্তু উঁকি মেরে দেখা দিয়ে দিয়েছে।
তো ফাইনালি এতটা রাস্তা কভার করার পরে আমরা প্যাংগং লেক দেখতে পেলাম, আর এটা দেখার পর সত্যি চোখটা জুড়িয়ে গেল। মানে এই পুরো জার্নিটা কিন্তু একদম সার্থক। একদম নীল রং, একদম আকাশ আর জলের রং কিন্তু হুবহু একই রকম, আর সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে। আর এখানে দেখো রাস্তাটা দুটো ভাগে ডিভিশন হয়ে যাচ্ছে। ওপরের রাস্তাটা কিন্তু বিভিন্ন বিভিন্ন গ্রামের দিকে চলে যাচ্ছে, আর নিচ দিক দিকেই আমরা চলে গেলাম। আর এখান দিয়ে একদম ডিরেক্ট কিন্তু তোমরা লেকের সামনে নামতে পারবে। তো আমরা কিন্তু নিচের রাস্তাটা নিয়েছিলাম, আর দাদাভাইরা কিন্তু ভুল করে ওপরের দিকে চলে গেছিলো। তাই আমরা অনেকক্ষণ ধরেই দাদাভাইদেরকে খুঁজে পাচ্ছিলাম না, আর তার ওপরে এখানে নেটওয়ার্কটাও ছিল না, তাই একটু এদিকটায় অসুবিধা হয়েছিল কমিউনিকেট করতে। স্কুটি দাঁড় করে দিয়েছে রে ভাই, সবাই ছবি তুলবে। ওই যে থ্রি ইডিয়টস মুভি ফিল্ম হচ্ছে না এখানে, সেটা না, স্কুটিতে কি হয়? আরে থ্রি ইডিয়টস তো ছিল না? ও আচ্ছা, দাঁড় করাই নাকি এখানে? হ্যাঁ দাঁড় করা। ব্যাপারটা হচ্ছে সেই নোংরা হয়ে আছি, ভালো ড্রেসও নেই। আমরা একটুখানি হোটেল ফোটেল করে ড্রেস করে এসে ছবি টবি তুলতে পারি না? কি বলিস? হ্যাঁ হ্যাঁ গো, তো আমরা এত সুন্দর ড্রেসেও নেই, কি বিচ্ছিরি ফটো আসবে। একটুখানি ভালো সেজে গুজে আসবো, চুল টুলগুলো একটুখানি ঠিকঠাক করে। সেটা আসবোই তো আমরা, হোটেলটা এই কটেজটা এই তাহলে আগে আমরা কটেজটা করে নি না? আগে ফটোটা তুলে নি, একটা দুটো ফটো তুলে নিই সামনেটা থেকে। নাচ করছে, দেখো নাচ করছে। কোথায় জানি এটা চলে এসছি। ও মাই গড, আর পারা যাচ্ছে না। মানে এটা অপূর্ব অপূর্ব, মানে আই জাস্ট কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। এত সুন্দর। সবাই তো জানোই যে এখানে 3 ইডিয়টস এর শুটিংও হয়েছিল। আমরা আবার ফ্রেশ হয়ে তারপর আবার এখানে আসবো।
সবাই এখানে নাচ করছে গান চালিয়ে। উফ, স্যাটিসফাইড, মানে পুরো চোখ স্যাটিসফাইড একেবারে। এত নীল জল কোথাও দেখিনি মনে হয় আমি, আর পাহাড় এখানে বরফের। তো ফাইনালি আমাদের দাদাভাইদের সাথে কথা হয়ে গেছে। তো মাঝে মাঝে যখন নেটওয়ার্ক পাচ্ছিলাম, এই ভাঙা ভাঙা নেটওয়ার্ক, তো সেই সময় দাদাভাইয়ের সাথে কথা হয়েছে। তো দাদাভাই এখানে দাঁড়িয়েছিল। তো এই যে সামনে দাদাভাইয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে গেছিলাম আমরা নিচে গিয়েছিলাম ভিউ পয়েন্টে, না ওখানে সেই যেখানে ওই স্কুটার ফুটার রাখা আছে ওই দিক। ওই অল ইজ ওয়েল তোমাদেরকে কতবার ডাকলাম তোমরা শুনতে পাবে, তোমাদের এরকম করলাম, উপরে ছিলে তোমরা। তো আমরা এখন যাচ্ছি হোটেল বা কোনো টেন্ট খুঁজতে, যেখানে কিনা আজকের দিনটা আমরা থাকবো। তো এখানে না অনেক ছোট ছোট গ্রাম আছে, যেমন লুকুং, তারপর স্প্যাংনিক, তারপর হচ্ছে মান মিরাক। তো সেরকমই একটা গ্রামে আমরা দেখব। তো আমরা প্রথমের দিকে কোনো গ্রামে দাঁড়াইনি, আমরা একটু এগিয়ে গেছিলাম জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য। তো আমরা মানে গিয়ে আমরা হোটেল বা টেন্ট খুঁজছিলাম। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য আমরা নিজের চোখে দেখছি। রেঞ্জ রোভার খারাপ হয়ে গেছে পর্যটন। পিছনের দিকে টেন্ট। এগুলো কি দাম জিজ্ঞেস করবে? সামনে যাই, হ্যাঁ নিচে দাম কি করে, আমরা উঠে যাচ্ছি না তো। গোল গোল কটেজগুলো বেশ ভালো। কোন গোল গোলগুলো? এগুলো কটেজ। जिज्ञेस कर तो नीचे जाने का रास्ता किधर है? ये नीचे जाने का रास्ता किधर है? नीचे जाने का रास्ता नीचे कैसे जाएंगे? हाँ हाँ কি বলছে? তুই তো বুঝতে পারিনি, সরি। এইদিকে আমরা একদম লেকের ধারে থাকবো বলে যত পারছি নিচের দিকে যাচ্ছি, যদি কোনো কটেজ পাওয়া যায়। আর সবথেকে দুঃখের ব্যাপার, এখন কিন্তু কোনো কটেজই ফাঁকা নেই, কারণ এখন কিন্তু সিজন টাইম চলছে। ডেজার্ট ব্লুটা দেখে এলাম। ডেজার্ট ব্লুতে বলছে 19,500 পার কটেজ, বাট ওখানে কোনো রুম খালি ছিল না। আর একদম সামনে ফ্রন্ট ভিউ। আর এটা আর একটা কটেজ, এটার নাম হচ্ছে প্যাংগং হাইটস কটেজ। এখানে দাদাভাইরা এখন গেছে জিজ্ঞেস করতে রুম আর কেমন কি রেট।
কি আছে নির্বাণা কটেজ, যেখানে বাবা গেছে জিজ্ঞেস করতে। দেখা যাক কোথায় কি হয়। প্রচুর কটেজ আর আছে, টেন্টস আছে। আমরা এখন অলরেডি এখানে একটা পেয়েছি, এটা নির্বাণা ক্যাম্প। টেন্ট, তো এইগুলো হচ্ছে টেন্ট, দেখিয়ে দিই তোমাদের। নিচে একটা কিন্তু এরকম সিঙ্গেল গদি দেওয়া আছে, ডাবল বেড আছে, যথেষ্ট স্পেস আছে, আর এইদিকে ওয়াশরুম আছে, বেসিন। এইরকম একটা সুন্দর, খুবই সুন্দর, কমফোর্টেবল, কোজি কিন্তু টেন্টগুলো। এখন আমরা রেডি হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো লাঞ্চ এদেরই ডাইনিং রুমে যাব, এখানেই লাঞ্চটা করে নেব। এখন যাচ্ছি, এখানে এদের ডাইনিং এরিয়া। এই হচ্ছে তো ডাইনিং এরিয়া। এখানে কিন্তু কারেন্ট থাকে না সকাল থেকে। এখানে কারেন্ট থাকে কটা থেকে তাই বললো? 7টা থেকে 11টা, সন্ধ্যে 7টা থেকে 11টা। আর এখানে কারেন্টে মানে ফোন চার্জের জন্য আমাদেরকে বলেছে যে ডাইনিং হলে এসে, রুমে এসে, এখানে প্লাগ পয়েন্ট আছে, এখানে আমরা চার্জ দিয়ে নিতে পারি। তো এই একটা বেনিফিট এখানে পেয়েছি। তো সন্ধ্যে 7টার আগে। আর যদিও টেন্টে কিন্তু কোনো চার্জিংয়ের জায়গা ছিল না, টেন্টে কোনো চার্জিংয়ের কিন্তু জায়গাও নেই। তো এখানে ডাইনিংয়েই কিন্তু এসে তোমাদেরকে দিতে হবে। এখানেই আছে, চার্জে বসিয়ে দেবো। এখানে লাঞ্চ চলে এসছে, মিক্সড ভেজ, ডাল, भाई सब्जी तो लगेगा, सेहत में है ना, सब्जी लगेगा तो चावल। গরম গরম ভাত। ঠিক আছে, সবাই অল্প অল্প করে দাও, তারপরে ব্যাস। এখন সবাইকে অল্প অল্প করে দেওয়া হবে। মিক্সড ভেজ, चावल হয়ে যাবে। ডালটা দিতে লাগবে না, রান্না করতে গেলে আবার 2 ঘন্টা। हाँ प्याज ব্যাস, আর লাগবে না। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা সবাই বেরিয়েছি। এখন আমরা লেকের ধারে যাব। भारी বৃষ্টি পড়লে জল মারবে। না না, তুমি ওয়াটার বলো না, কি বোঝাবি? উপর থেকে না নিশ্চয় কোন জনের কথা বলছো? কোনটা নিচ্ছে? ওটা পুরো নিচে যাবে, 3টে লেয়ার, এটা আউটার লেয়ার, মাঝখানে ঘরে আলাদা লেয়ার, তার ভেতর তোমার ঘরে আরো আরেকটা আলাদা লেয়ার, 2টো লেয়ার ওয়াটারপ্রুফ, মানে বৃষ্টি হলেও অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে নাম হচ্ছে নির্বাণা ক্যাম্প। এত হাওয়া বইছিল, পুরো টেন্ট এগুলোতে কিন্তু আমরা আছি। এটাই কিন্তু নির্বাণা ক্যাম্প। আর সামনে হচ্ছে এগুলো হচ্ছে কটেজ। এই কটেজগুলো কিন্তু আমরা দাম করে গেছিলাম, 19,500 বলছিল পার কটেজ, কিন্তু সব বুকড। আর এইগুলো কিন্তু সিরিয়াস, তোমাদের তো অলরেডি দেখিয়ে দিয়েছি ভেতরের।
ভেতরের কিরকম খাট ওয়াশরুম সমস্ত কিছু আছে। আর প্রাইসও কিন্তু ভীষণই বাজেটে, অ্যান্ড দ্যাট অলসো উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, আর বিকেলের চাও আছে। সো তোমরা কিন্তু ডেফিনেটলি এই নির্বাণা ক্যাম্প কিন্তু ট্রাই করতে পারো। আর এটা কিন্তু আর সব থেকে ভালো, এটা কিন্তু একদম লেকের একদম সামনে, সব থেকে সামনে এটা আছে। আর তার হ্যাঁ, এটা প্রাইস প্রচণ্ড, মানে 20,000, মানে ইটস টু মাচ। আর এটা কিন্তু অনেক রিজনেবল, এটা তোমরা 3,000ও পেয়ে যাবে। বার্গেনিং করা যায়, সেটা তোমরা বার্গেনিং করে নিতে হবে, কিন্তু 3,000 উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তো আর একদম কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এখানে লেক, আর এখানে কিন্তু তোমাদের টেন্টসগুলো, তোমরা যদি টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স নিতে চাও তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এখন আমরা যাচ্ছি লেকে, কিন্তু একদম সামনে চলে এসেছি, নিচে নামবো এবার। উফ, মানে সত্যি বলছি, ভিডিওতে দেখে আমি জানি না কতটা কি জাস্টিফাইড, বাট এই চোখে দেখা এটার মানে আমি কি করে বোঝাবো। আর জল এত পরিষ্কার জল, পুরো নিচে পাথর দেখা যাচ্ছে, আর ডিফারেন্ট শেডস অফ ব্লু, আর পিছনের এই পাহাড়, এই দৃশ্য, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সত্যি বলে লাদাখ আসা ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে আজকে আমি নিজে বুঝতে পারছি। মানে আমার তো মানে এত ভালো লাগছে, দারুণ লাগছে, মানে কিছু বলার নেই এখানে এসে। মানে লোকে কেন লাদাখ এত বেশি হাইপ সেটা এখন বুঝতে পারছি। আর হাইপটা ভীষণ মানে জেনুইন হাইপ, মানে এমনি লোকে এরকম হাইপ করে রাখেনি লাদাখ নিয়ে। আর তার উপর প্যাংগং লেক, স্যালিউট টু দিস প্যাংগং লেক, এত সুন্দর। ওই সাইড থেকে চলে এলাম এই দিকে, এইখানে আছে সেই বিখ্যাত 3 Idiots এর সেই চেয়ার আর স্কুটি উইথ হেলমেট। এটা সেই বিখ্যাত 3 Idiots, তোমরা সবাই জানো যে প্যাংগং লেকে কিন্তু 3 Idiots এর শুটিং হয়েছিল। আর চারিধারটা দেখো, ও মাই গড, আর প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা। কি গো, জমে গেছো? এখানে দাঁড়াও, পাশে পতাকা দুপাশে দুজন দাঁড়াও। এই সিটগুলোই কিন্তু বসার জন্য, এটা কিন্তু পেয়েবল, রেন্টে নিতে হবে। মানে একটা সিটে বসার জন্য কিন্তু 50 টাকা, মানে 3 জন তোমরা যদি এখানে বসো তাহলে কিন্তু 150 টাকা করে লাগবে। আর এটার জন্য মানে তুমি একবার বসলে 50 রুপিস তোমাকে দিতে হবে। তুমি 3 বার ফটো খেঁচার জন্য 3টে পোজ দেওয়ার জন্য তোমাকে 50 করে দিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার, এগুলো কিন্তু রেন্টে আছে, এগুলো কিন্তু বিনা পয়সায় নয়। আর পকোড়া সবাই এখানে রেডি, বসে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা। এরপর রাতে চলে এসছে আমাদের ডিনারে ছিল দেখো গরম গরম স্যুপ, আর সব কিন্তু বুফে সিস্টেমে ছিল। এখানে প্লেট রাখা ছিল, স্পুন রাখা ছিল, নিজেরাই কিন্তু সার্ভ করে নিয়ে নিতে পারবো। দরজা খুলছে মনে হচ্ছে ভুতিয়া ঘর। নিয়েছিলাম স্যুপ, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, আর এই গরম স্যুপ খাওয়া কিন্তু মজাই আলাদা এই ঠান্ডার সময়। হ্যাঁ তুলছি। এখানে স্যুপের ঢাকনা খুললে ওটাই মনে পড়ছে আমার। আর তারপর সব রকম সবজি দিয়েছিল, একটা মিক্সড ভেজ, তারপর ছিল হচ্ছে ডাল,
তারপর আছে ভাত, পাঁপড়ও আছে, আর যারা রুটি খাবে তারা কিন্তু রুটিও পেয়ে যাবে। বাইরে পুরো অন্ধকার, শুধু কটেজগুলোতে লাইট জ্বলছে, তাও সব কটাতে না। আর এখানে তো 10টা বাজছে, এখন রাত 10টা বাজছে। এই যে আমাদের টেন্ট, সামনেই একদম গাড়ি দেখা যাচ্ছে না এখন অন্ধকারে। আর এখানে 11টার 1 ঘন্টা পর কিন্তু কারেন্টও চলে যাবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কে দেখা যাচ্ছে না। টাটা। টেন্টের মধ্যে ঢুকে গেছি। এই একটাই লাইট আছে, আর বাথরুমে একটা লাইট আছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে মাঝে মাঝে টেন্টটাই উড়ে চলে যাবে। কিরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে কোনো অক্সিজেনের কমতি নেই, লোকে বেকার বলে। হ্যাঁ, প্যাংগং খুব ভালো জায়গা, হাই অল্টিটিউডে খুব সুন্দর, বাট হাওয়াটা চললে খুব ঠান্ডা লাগছে। এমনিতে ঠান্ডা নেই, 6-7 এমনি নর্মাল রোদ। হ্যাঁ, বর্তমান দুর্গাপুরে যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা। কিন্তু হাওয়াটাতে হাওয়াটা মারাত্মক। চললে আমি লাস্ট টাইম গুরুদংমারে ওটাই ফিল করেছিলাম। গুরুদংমারে না, সরি, লাচুংয়ে হাওয়াটা চলেছিল, সেম সারা সেম। রাত ঘুমোতে পারিনি। হাওয়াটার জন্য প্রচন্ড ঠান্ডা লাগে। তার উপর টেন্টে হাওয়া ঢুকেই যাচ্ছে, এগুলো সব ওপেন, যতই জিপ খোলা থাক, মানে জিপ দেয়া থাক, একটু একটু হাওয়া চলছে, বাট খুব ভালো লাগছে। হ্যাঁ, সিরিয়াসলি আমার তো খুব ভালো লাগছে। এখন আমাদের ডিনার হয়ে গেছে, এখন যাব শুতে। এখন বাজছে 10টা 10, যদিও দুপুরে আমরা এখানে 4:30 নাগাদ আমরা শুয়েছিলাম, কারণ কাল রাতে আমার একটুকু ঘুম হয়নি। আর উঠেছি 8টার সময়। 8টার সময় উঠে আমরা গেছিলাম ওখানে ডাইনিং রুমে গিয়ে একটুখানি পকোড়া, চা, তারপরে ডিনার সমস্ত সেরে এই ফিরলাম। এখন 10টা 10। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে কারেন্টও চলে যাবে, কারণ 11টা অবধি এখানে কারেন্ট থাকে, 7টা থেকে 11টা। 11টার পরে কারেন্ট চলে যাবে, তো লাইটও আর থাকবে না। তো আর ঘুমানো ছাড়া এখানে আর কোনো কাজ নেই। প্রচণ্ড ঠান্ডাও লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।